রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয় কলকাতা ও জেলার বিস্তীর্ণ এলাকা। তার মধ্যেই ফের একবার চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে 24শে জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2161। তার মধ্যে শুধুমাত্র 26শে জুন থেকে 24শে জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 833 জন। আর এই অবস্থায় বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের সব পুরপ্রধান, পুরসভার আধিকারিক এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 8 তারিখে সব পৌরসভাকে নিয়ে আমি একটা মিটিংও করছি, যেখানে পৌর চেয়ারম্যানদের এই ডেঙ্গু লড়াইয়ে কি করতে হবে এবং এক্সপার্টরা সেখানে থাকবে, যাতে পৌরসভাতে যারা ডেঙ্গুর ব্যাপারটায় নিয়ে কাজ করেন তাদের এখন আর কি করণীয় আছে সেগুলো নিয়ে একটা ওয়ার্কশপ মতন করব। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 24শে জুলাই পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি সংক্রমণের ঘটনা ঘটেছে মালদায়। সেখানে 313 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে আক্রান্তের সংখ্যা 305। মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন 257 জন, হুগলিতে 199 জন, কলকাতায় আক্রান্ত হয়েছেন 192 জন। অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় 148 এবং পূর্ব বর্ধমানে 106 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। তো দক্ষিণবঙ্গে সত্যি কথা বলতে গেলে বৃষ্টি তো লাস্ট 2-3 দিন ধরে হচ্ছে, চলতে থাকে তাহলে এখানে ডেঙ্গির কেস বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গ বা মালদা মুর্শিদাবাদ অঞ্চলের কথা বলে, সেখানে ভালোই বৃষ্টি হচ্ছে এবং ভালো বৃষ্টি হওয়ার জন্য সেখানে জল জমছে। জল না জমলে তো পর্যাপ্ত জল জমতে হবে, না হলে তো ডেঙ্গির নাম্বার বাড়বে না। সবারই দেখবেন 2-3 বার করে ডেঙ্গি হয়েই গেছে অনেকেরই, তো তাদের তো আর ডেঙ্গি হওয়ার চান্স কম। অনেক সময় দেখা গেল পেটের সমস্যা নিয়ে দেখা দিচ্ছে, লুজ টুল, হয়তো বমি, হয়তো জ্বর, তাকে আমরা ডেঙ্গিটাকে পাত্তা দিচ্ছিলাম না, হয়তো ভাবিনি। সেই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হয়। জ্বরটা কমে গেল, তারপরে হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হলো, এটা কিন্তু ডেঙ্গির কমপ্লিকেশন হতে পারে। কারণ ডেঙ্গিতে পোস্ট ফেব্রাইল তখন যদি পেটে ব্যথা হয়, সেটা কিন্তু খুব অমিনাস সাইন বা ওয়ার্নিং সাইনের মধ্যে পড়ে। গত বছর রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল 12 বছরের রেকর্ড। আক্রান্ত হয়েছিলেন প্রায় 1,07,000 জন। এবছর আর যেন ওই পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই উদ্যোগী স্বাস্থ্য দপ্তর। সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে দিতে হয় 18% জিএসটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে সেই কর প্রত্যাহারে আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ এবং মোদী সরকারের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। একই দাবিতে সরব হয়েছে তৃণমূল। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি মনে করি জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর 18% জিএসটি চাপানো জনবিরোধী সিদ্ধান্ত। বীমার প্রিমিয়ামের ওপর জিএসটি সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা বাড়ায়। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি চাপালে বোঝা কতটা বাড়ে সাধারণ মানুষের? ধরা যাক, কোনো ব্যক্তিকে পরিবারের স্বাস্থ্য বীমার জন্য বছরে 60,000 টাকা প্রিমিয়াম দিতে হয়। বর্তমান নিয়ম অনুযায়ী সেই টাকার ওপর বসে 18% হারে জিএসটি। ফলে কর হিসেবে দিতে হয় বাড়তি 10,800 টাকা, মাসের হিসেবে 900 টাকা। বাড়তি এই খরচ নিয়েই বিপাকে সাধারণ মানুষ। ইনি স্বপন কুমার গঙ্গোপাধ্যায়। স্ত্রী নমিতা গঙ্গোপাধ্যায়কে নিয়ে থাকেন ভবানীপুরে। অবসরপ্রাপ্ত এই সরকারি চাকুরে মনে করেন, জীবন বীমা বা স্বাস্থ্য বীমার মতো জরুরি ক্ষেত্রে জিএসটি বসানো উচিত নয়। এটা ঠিক নয়। যারা এটা করছেন, যার মাথায় আসছে আর কি, তার তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু এরকম তো প্রচুর আছে যারা এই দোকানে কাজ করে, মুদির দোকানে কাজ করে, 5,000-6,000 টাকা মাইনের চাকরি করে, তাদের কথা কি চিন্তা করার কোনো দরকার নেই? মুকুন্দপুরের বাসিন্দা 5 কোটি নায়ক, ইনিও চাকরি থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগে। বীমার প্রিমিয়ামে জিএসটি নিয়ে তার কপালেও চিন্তার ভাঁজ। কিন্তু খুবই অন্যায়। জিএসটি একটা ট্যাক্স, এখন রাষ্ট্রকে দিতে হবে নাগরিকদের, তার একটা লিমিট থাকা দরকার, একটা সুষ্ঠু ব্যবস্থা থাকা দরকার। যদি খামখেয়ালিপূর্ণ জিএসটি শুধু সরকারের রোজগার বাড়ানোর জন্য, যেগুলো বেশি আমরা ব্যবহার করি সেগুলোতে বেশি ট্যাক্স আদায় করে নেব। কসবার বাসিন্দা পার্থসারথী মজুমদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। জীবন ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি নিয়ে উদ্বেগে তিনিও। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যখন কোনো সমস্যা তৈরি হয়, অসুস্থতা, তখন আপনাকে আর্থিক নিরাপত্তা দেয় এই মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা। সরকারের ভাষায় সরকার যে ঝুঁকি নিচ্ছে, সেই ঝুঁকির জন্যে এই ট্যাক্স, এই কর। কিন্তু সত্যি কথা বলতে সরকার তো কোনো ঝুঁকি নিচ্ছে না, ঝুঁকি তো নিচ্ছে একটা কোম্পানি। সুতরাং সরকার সেখানে কেন কর আদায় করবে? একই নিত্য প্রয়োজনীয় জিনিস অগ্নিমূল্য, তার উপর দিন দিন বাড়ছে চিকিৎসার খরচ। এই পরিস্থিতিতে ভবিষ্যতের কথা মাথায় রেখে যে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা করা, তার প্রিমিয়ামেও মোটা অঙ্কের জিএসটি গুনতে হলে সাধারণ মানুষ যাবে কোথায়? জিরাম করঞ্জয় ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।